হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলো আজকের নতুন দিন নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি। আশা করছি দিনটা ভালো যাবে আর তোমাদের ব্লগটাও ভালো লাগবে। সকাল সকাল উঠে পড়েছি, এখন বাজে সকাল 7টা নাগাদ। তো সকালে উঠে তো আগে গাছগুলোর কাছ থেকে ঘুরে আসলাম একটু, কারণ সকালে উঠেই আমার আগে এই কাজটা থাকে। তারপর আমি চলে আসলাম আমার বিছানাটা গোছাতে। আমি যে আমার বিছানায় কত কিছু নিয়ে শুই সেটা আমি এখন ভিডিওটা দেখছি আর রিয়েলাইজ করছি। কোথাকার কোন দুটো তিনটে হেডফোন, হাত পাখা, তারপরে তোমার টর্চ যেগুলো দরকারও হয় না আমার সারা রাত্রে, আমি সেগুলোও সাথে নিয়ে শুই। আচ্ছা যাই হোক, তো বিছানাটা গোছানো হয়ে গেছে আর এখন আমি বিছানাটা ঝেড়ে নিচ্ছি, কারণ না ঝাড়লে আর বিছানাটা ক্লিন না থাকলে আমার সারাদিন একদমই ভালো লাগে না। তো তারপর আমি চলে আসলাম আমার মর্নিং ড্রিঙ্কটা বানাতে। মধু আর পাতিলেবুর রস দিয়ে যে উষ্ণ গরম জল দিয়ে আমি যে প্রত্যেক দিন মর্নিং ড্রিঙ্কটা বানাই, তো সেটাই বানাবো আজকেও। তাহলে চলো মর্নিং ড্রিঙ্কটা বানিয়ে নিই আর তারপরে ফিনিশ করে নিই। এখন বাজে সকাল 8:30 নাগাদ। আর এখন আমি যাব একটু বাজারে, কারণ প্রত্যেক উইকেন্ডে আমি বাজারে যাওয়ার চেষ্টা করি আর প্রত্যেক সপ্তাহের যে সবজি বাজারটা সেটা আমি করে নিয়ে আসার চেষ্টা করি। তো আমি এখন সানস্ক্রিনটা ইউজ করে নেব, যেহেতু বাইরে বেশ অনেকটা রৌদ্র আছে। এই সানস্ক্রিন না আমার ইউজ করতে তো বেশ ভালো লাগে, কিন্তু এই যে এতক্ষণ ধরে মুখের সাথে সেট করার যে বিষয়টা, এটা আমার ভালো লাগে না একদমই। আর তারপরে ঘেমে যাওয়ার যে ব্যাপারটা, সেটাও আমার একদমই পছন্দ না। বাট কী আর করা যাবে, সানস্ক্রিন তো ইউজ করতেই হবে। তো আমি সেই কারণেই সানস্ক্রিনটা ইউজ করি আর ইউজ করাটাও দরকার। বার হয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে আর বাজার করাও আমার হয়ে গেছে। একা হাতে আমি আর ক্যামেরা ধরে ভিডিও করার মতন উপায় পাইনি, তো আমি এতগুলো সবজি বাজার করেছি। এটা আমার এক সপ্তাহ হয়ে আরও থেকে যাবে কিছুটা। সকালে ব্রেকফাস্টে যেহেতু আজকে কিছু বানাতে পারবো না বাড়িতে, তো আমি সেই মিষ্টির দোকান থেকে কচুরি নিয়ে এসেছি, যেটা তোমাদের আমি আগের ব্লগেই বলছিলাম যে মিষ্টির দোকানের কচুরি আমার কতটা ফেভারিট। তারপর বাড়ি এসে আমি সাথে সাথে চলে আসলাম ভাত বসানোর জন্য। যে চালটা ভিজিয়ে রাখতে হবে আমাকে, সেই চালটা ভিজানোর জন্য। কারণ আমি ভাত বসানোর বেশ আধা ঘন্টা কি 1 ঘন্টা আগে চালটা ধুয়ে ভিজিয়ে রাখি জলে। তাতে করে কি হয়, ভাতটা বেশ তাড়াতাড়ি হয়ে যায়, এটা আমার মনে হয়। আচ্ছা তোমরা কি কেউ আমার মতন এরকম করো? করলে কিন্তু আমাকে জানিও কমেন্ট বক্সে। আজ যেহেতু ডাল রান্না হবে, তো আমি ডালটাকেও ভালোভাবে ধুয়ে চালের মতনই ভিজিয়ে রাখবো, যাতে তাড়াতাড়ি এটাও সিদ্ধ হয়ে যায়। আর ডালটাকে যে আমি কতক্ষণ ধরে ধুলাম সেটা আমি ভিডিওটা দেখে এখন বুঝতে পারছি। আর আমার মনে হয় ডাল চাল এগুলো বাজার থেকে কেনার পরে যখন আমরা ইউজ করব, তার আগে কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে। কারণ কি বলতো, ডালটায় না ধুলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে ডালটা থেকে কতটা পরিমাণ সাদা সাদা পাউডার বার হচ্ছে। কিয়ান, কিয়ান, তোমার মাথা কোনটা? মাথা মাথা কই তোমার? মাথা কই? ওই দাদা আসছে, দাদা আসছে। দাদা, কে এসেছে? দাদা, তাকাও এদিকে, তাকাও। তোমার মাথা কোনটা? তোমার মাথা কোনটা? মাথাটা দেখাও তো একটু, মাথাটা দেখাও। বলছে চুপ পাপাটা, ছোট্ট পাপাটা। মাথা কই? এইটা মাথা, এইটা এইটা এটা মাথা। হ্যালো করো, হ্যালো হ্যালো। কি হাতে, কি হাতে, কি হ্যালো করো? হ্যালো। ভাই কই? ভাই, ভাইকে ডাকো তো একটু, জোরে ডাকো, জোরে। পরে খেয়ে একটু ডাকো, ভাইকে ডাকো, ডাকো ভাই। মাকে ডাকো।
মাকে ডাকো। ওই দেখো ভাই ডাকছে মাকে, তুমিও ডাকো, ডাকো। কি সত্যি? তোর নাম কি? এই নাম কি? নাম কি? সাত্বিক। বাই বাই করো, বাই বাই। দেখ কেমন কি করেছিস তোরা ওগুলো? কি করেছিস? কেন করলি? ঠিক কর, ঠিক করে দে, ঠিক করে দাও। সন্ধ্যায় আমি পড়ানোর পরে চলে এসেছিলাম আর একবার বাজারে, যেহেতু সকালবেলায় আমি বেশ কিছুটা বাজার করেছিলাম আর আমার খুব কষ্ট হয়ে গেছিলো, সেই কারণে আমি আর এগুলো কিনতে পারিনি। আর যেহেতু মাছ মাংসও ছিল, ঠাকুরের জন্য কিছু মিষ্টি নেওয়ার ছিল, সেই জন্য আমি আর ওই এক ব্যাগে ঠাকুরের জিনিস নিয়ে যেতে পারিনি। তো এখন বাজারে এসেছি, এক প্যাকেট দুধ নিয়ে নিলাম আর ঠাকুরের জন্য কিছু মিষ্টিও নিয়ে নিলাম। তারপর বাড়ি চলে এসে আমি রাত্রের জন্য খাবার বানাতে শুরু করে দিয়েছি। আজ রাত্রে আমি খাবো দুধ আর রুটি, যেটা আমার রাত্রের ডিনার হিসেবে কিন্তু বেশ পছন্দের, আর সকালের ব্রেকফাস্ট হিসেবে কিন্তু এটা বেশ ভালো একটা খাবার, দুধ রুটি। অনেকেই দুধ রুটি পছন্দ করে না, বলে কি করে খায় দুধ রুটি, কিন্তু আমার ছোটোবেলা থেকেই অভ্যাস আছে দুধ রুটি খাওয়ার, আর এটা কিন্তু আমার বেশ পছন্দের একটা খাবার। আমি রুটিগুলো বানিয়ে এরকম ছোট ছোট করে টুকরো টুকরো করে নিয়েছি, আর তারপর এটা দুধে ভিজালে বেশ নরম হয়ে যায়। আমি এটা বেশ খেতে মজা পাই। তো আর খেতে অনেকটা মানে বেশি কষ্টও হয় না, চামচ দিয়ে একটু একটু করে আমি তাড়াতাড়ি খেয়েও নিতে পারি। তো সেই জন্য আমার কিন্তু এটা ওয়ান অফ দ্য ফেভারিট ডিনার বলতে পারো। তোমরা রাত্রে খেতে কি প্রেফার করো, রুটি নাকি ভাত? তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও। আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।